আমরা তো ঘড়ি সবাই দেখি, কিন্তু ঘড়ির যে 12 ঘন্টা করে যে রয়েছে, হ্যাঁ, 12টা অবধি যে লেখা থাকে, আমরা কজন জানি সেটার সাথে আমাদের সনাতন ধর্ম কিন্তু যুক্ত। তাই আমরা যখন বাচ্চাদেরকে ঘড়ি দেখতে শেখাবো, তাদেরকে যদি আমাদের ধর্ম সম্পর্কে একটু জানানো যায় যে ঘড়ির এই 12টা ঘন্টার মধ্যে কি কি রয়েছে, তাহলে চলুন আমি আপনাদেরকে বলি। একে ঈশ্বর, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তাই একে ঈশ্বর। দুয়ে পক্ষ, তিনে হচ্ছে অনাদি তত্ত্ব, চারে হচ্ছে বেদ, আমরা জানি 4 বেদ। পাঁচে হচ্ছে মহাভূত, ছয়ে দর্শন, সাতে হচ্ছে মর্যাদা, আটে হচ্ছে যোগ, নয়ে হচ্ছে দ্বার, দশে হচ্ছে দিক বা দিশা, 11 হচ্ছে 11টা আমাদের উপনিষদ আছে, 12তে হচ্ছে আদিত্য। আমরা যদি এই জিনিসগুলো জানাই বাচ্চাদের, তাহলে তো খুব একটা ক্ষতি কিছু না। আমাদের ধর্ম সম্পর্কে জানছে, আমাদের বেদ সম্পর্কে জানছে, আমাদের ঈশ্বরকে জানছে, সাথে আমরা এই যে মর্যাদা, যোগ, দিক, দিশা, উপনিষদ সব কিছু সম্পর্কে জানছে, দর্শন। তো ঘড়ি দেখতে শেখানোর সময় আমরা এই জিনিসগুলো তাদেরকে যদি শেখাই, তাহলে তো তাদের জন্যই ভালো, না, নেক্সট জেনারেশনের জন্য ভালো। তা আমরা যারা জানি না তারা নিজেরাও শিখে নিই, শেখার তো কোনো বয়স হয় না, তাই না? আমিও তো জানতাম না, আমিও তো এই ধেড়ে বয়সে এসে জানলাম আর কি। তো আমি আমার বাচ্চাকে তো অবশ্যই শেখাবো। তো আপনারাও আপনাদের বাচ্চাদের ঘড়ি যখন দেখতে শেখাবেন, ঘন্টা, মিনিট, সেকেন্ডের সাথে এইগুলোও শেখাবেন, তাহলে এই জিনিসগুলো তারা জানবে। ভালো থাকবেন সকলে।